বড় হয়ে গেছে না বেশি বড় হয় নাই, মাঝখানে কাটাকাটি করছেন তো, আর 1.5 পেজ 2 পেজ না অনেক না সময়। টুটার মধ্যে বেশি কাটাকাটি হয়েছে ও, এটা কত নাম্বার বইয়ের ছিল? 14 নাম্বারের? হ্যাঁ 14 নাম্বারের টেস্ট 2 14 টেস্ট 2 পেজ নাম্বার কত একটু বলেন তো, বলতে পারবেন? আচ্ছা আমি বের করছি মনে হয়, এটা এই যে এক্সপোর্ট ইম্পোর্ট এই ধরনের। ধাক্কা দেন আপু পেজ নাম্বার কত আমার মনে নাই তো পাইছি, আমি পাইছি 51 নাম্বার পেজ। Chart এক below shows সেকেন্ড the value of one country's export. ঠিক আছে এখন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখেন এখানে প্রথম সেন্টেন্সটা একটু খেয়াল করেন ইন্ট্রোডাকশনের, এই যে দ্য রেট অফ ওয়ান কান্ট্রিজ, কান্ট্রিজ বানানটা ঠিক করেন, TRY লিখে কমা দিয়ে এস লেখেন, RIS না, তাহলে হয় একটা অনেকগুলা দেশ, এরকম হয়ে যায় আর কি। কি করব 1 মিনিট 1 সেকেন্ড আমি কলমটা বের করব কি করব এখানে ওই যে দ্য রেট অফ ওয়ান কান্ট্রিজ লেখা আছে না, আপনি যে লেখছেন হ্যাঁ হ্যাঁ এখানে যে হ্যাঁ কান্ট্রিজ, এটা হবে কি COUNTRI না RY তারপরে কমা দিয়ে এস, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক করছি লাইক পেট্রোলিয়াম প্রোডাক্টস, ইঞ্জিন, গুড, জার্ম, জুয়েলারি, এটা আমার কাছে অনেক কঠিন লাগছে টেক্সটাইল সেক্টরস। তারপর দেখেন এই যে ডিউরিং 2015 অ্যান্ড 2016 এটা লেখছেন ঠিক আছে, কিন্তু এইখানে আবার বিটুইন দিলে আর একটু সুন্দর হতো আর কি, যে বিটুইন 2015 অ্যান্ড 2016 যেটা লেখছেন এটা ঠিক আছে, ভুল নাই। আচ্ছা আচ্ছা বিটুইন মানে ইউজ করছি পরে আচ্ছা এখানে দেখেন এই কম্প্যারিজন বানানটা কি ঠিক আছে, যে দ্য চার্ট অ্যাকচুয়ালি ওয়াজ অ্যাবাউট, এই যে 2016 কোথায় 2016 পরে যেটা লেখছেন ইন্ট্রোডাকশনেই, the chart about the comparison COMPARI না SON হবে, SON, মানে এন এর পরে আর ই হবে না। ONNE হ্যাঁ হ্যাঁ এখানে এই যে পার্সেন্টেজ লেখছেন যে রিলেটেড টু দ্য পার্সেন্টেজেস, এখানে পার্সেন্টেজেস এখানে তো কমা হবে না, কমাটা কাটেন। এখানে কমা দিছি দিছি মনে হয় লাইসে গিয়ে ঠিক আছে, আপনার অ্যাভারেজ হয়েছে আর কি ইন্ট্রোডাকশনটা। আচ্ছা দেখেন পরে দেখেন বডি পার্টে খেয়াল করেন, এই যে লেখছেন কি যে ফার্স্টলি, লেখার পরে কি দিছেন বলেন তো, যে ইট it It seemed that seemed petroleum products is the হুম great item for the ওয়াজ country. হবে ওয়াজ হ্যাঁ ওইখানে এখানে যদি, ওয়াজ হবে না হ্যাঁ ওইখানে যদি seemed দেন তাহলে এখানে was হবে, country for the country to, তারপরে দেখেন এই যে টু এর পরে আর্ন হবে না, টু এর পরে আর্ন হবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এই যে এখানে টু এর পরে আর্ন হবে, to earn a large amount of $1 billion
এখানে বিলিয়নের পরে আবার কমা দিছেন, এত কমা কেন? উল্টাপাল্টা জায়গায় কমা দিলে তো নাম্বার আসবে না বেশি। আরে এখানে কমা দিছি কেন দূর। আর এখানে ইজের জায়গায় কি ওয়াজ হবে? জি জি, ও, এই সেন্টেন্সটাকে আপনি একটা সিম্পলি, ভুল অন্তত ধরতে মানে পারছি। এই সেন্টেন্সটাকে আপনি সিম্পলি এভাবে লিখতে পারতেন যে দ্য পেট্রোলিয়াম প্রোডাক্টস ওয়াজ দ্য গ্রেট আইটেম ফর দ্য কান্ট্রি টু আর্ন আ লার্জ অ্যামাউন্ট অফ ডলার্স। বুঝতে পারছেন? এই যে ইট ইট সিমড, বিলিয়ন আমি এখানে কেন দিছি আসলে, এটা না দিলে হইতো। বিলিয়নটা কেটে দিলেই হবে, শুধু ডলার লিখলেই তো হবে না? আমি বিলিয়নের কথা বলি নাই, বলছি আপনি যেটা বলছেন যে ইট সিমড দ্যাট পেট্রোলিয়াম প্রোডাক্টস ইজ দ্য ও গ্রেট আচ্ছা আচ্ছা আইটেম, আচ্ছা। ওই যে ইট সিমড বাদ হ্যাঁ দিয়ে আপনি সরাসরি লিখতে পারতেন যে দ্য পেট্রোলিয়াম প্রোডাক্টস ওয়াজ দ্য গ্রেট আইটেম ফর দ্য কান্ট্রি টু আর্ন আ লার্জ অ্যামাউন্ট অফ dollars in 2015, whereas it was 60 billion dollars in 2016. এখানে হোয়ার না দিয়ে এটা এই হোয়ারের মতো আরেকটা দিবেন, হোয়ারএজ, হোয়ারের সাথে একসাথে লিখবেন হ্যাঁ আর হ্যাঁ, কি, এটা হলো হোয়ারএজ। এইচআর ইএসই ফার্স্ট। ইএসই না, এএস। ও এস। হোয়ারএজ, হোয়ারএজ মানে আর কি যেখানে, ওই ওই হোয়ারের মতোই আর কি, কিন্তু আচ্ছা, ওইটা এইটা দিছি, এটা তো ভুল হয়নি না? না না, ভুল হয় নাই। ইট ওয়াজ আবার কি লেখছেন যে উইদিন দ্য 1 year ইট ওয়াজ ট্রুলি গ্রেট অ্যাচিভমেন্ট। যাই হোক, গ্রেট অ্যাচিভমেন্ট এটা ঠিক আছে, সমস্যা নেই। সেম ফুট স্টেপস উই নোটিসড অ্যাবাউট দ্য ইঞ্জিন গুডস, ইন গুডস ইট অলসো ইন্ট্রোডিউসড নাকি ইনক্রিজড ইনক্রিজড। ইটস হ্যাঁ। রেট ইন 1 year from এত থেকে এত, and this rate was এত in proportion and above 60 billion dollar. বিলিয়নের সাথে কি এস হয়? দেখেন তো। হ্যালো, না, বিলিয়ন তো এমনিতেই প্লোরাল, এস হবে না মনে হয় না? না শুধু বিলিয়ন দিলেই হবে, বিলিয়নের সাথে এস হয়, সমস্যা নাই। ওই ডলার যে লেখছেন ওইখানে আবার কমা দিছেন, ওইটা হবে না। আর বিলিয়নের সাথে এস দিলে সমস্যা নাই, 60 বিলিয়নস কোনো ভুল নাই, কিন্তু ওই ডলারের এস এর আগে কমা দিছেন, ওইটা ভুল। আচ্ছা। তারপর দেখেন যেটা কমন মিস্টেক করেন, মডেলের পরে ভার্বের পাস্ট ফর্ম দেন, অ্যাজ ইউজুয়াল আপনি সবসময় এই ভুলটা করেন যে রে, অ্যান অপোজিট ফিগার আমি এটা দেখি না, এই রুলস গুলো দেখছি না যে। উই কুড সি, এখানে সয়ের জায়গায় সি হবে। হুম। We could see in respect of gems and jewelry in 2015, which was about $1 billion in it was fallen in proportion of that is to say about a slightly variation was visible in agriculture products which was actually এত। এখানে যে লেখছেন যে এত অর এত, ওই যে এই পরের প্যারাতে দেখেন ওই যে a slightly variation was visible, এখানে অর দিয়ে কোনো কিছু লেখা যাবে না, বুঝতে পারছেন? ও ওই যে 0.81% অর 31 বিলিয়ন এইভাবে বলতে পারবেন না, যে কোনো একটা বলবেন আর কি। তাহলে এখানে কি দিব? হয় আপনি 31 বিলিয়ন বলবেন, না হলে ওই পার্সেন্টেজটা বলবেন, কিন্তু অর দিয়ে লেখার দরকার নাই। আচ্ছা আচ্ছা। দুইটা অপশন দিয়ে বলা দরকার নেই। অন দ্য আদার হ্যান্ড আ গ্রেট র্যাপিড চেঞ্জ উই রিমার্কড ইন টেক্সটাইল সেক্টর বিকজ ইন 2015 its export earning was about $1 billion, but dramatically within 1 year in 2016 the country nearly $1 billion in proportion. এই যে প্রপোর্শন বানানটা এখানে কি দিছেন, পিইআর নাকি পিওআর, পিআরও পিইআর নাকি পিওআর? পিওআর হবে, এটা লিখছি মনে হয়। এটা ঠিক করে লেখেন।
it was তারপরে এই যে এখানে দেখেন এই যে ওভারঅল যেটা লেখছেন ওভারঅলটা আপনি ওই ইন্ট্রোডাকশনের পরে দিবেন তাহলে সুন্দর হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা এই আর কি, আহামরি তেমন ভুল নাই, কিন্তু আবার নাম্বারও বেশি পাবেন না। এটাতে কেন? ধরেন যে 5.5 পাবেন আর কি। কেন আবার কি ভুল না থাকলে কি আপনি এটা তো 5.5 হেডিমেন্টের মধ্যে আরো ভুল হয়েছে এটার মধ্যে 5.5 আরে আপনার যদি গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে তার মানে কি আপনি 9 এ 9 পাবেন? অবশ্যই না। না আপনার সেন্টেন্সের স্ট্রাকচারগুলো উন্নত থাকতে হবে। এখানে সব পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখছেন, অন্য কোনো স্ট্রাকচার নাই, কন্ডিশনালের স্ট্রাকচার নাই, দো অলদো নাই, কানেক্টর ওই রকম ভাবে নাই, দুই একটা আছে ওই যে ওগুলা কিছু পড়ছি না তো অন দা আদার হ্যান্ড অথবা এই দুই আচ্ছা। একটা দিয়েছেন আর কি। কিন্তু ওভারঅল আগেরটা দেখছেন আগে যেটা দিয়েছিলাম ছবি মোটামুটি ওটার মধ্যে তো দুই ভালো ভুল হয়েছে আর হয়েছে কি। মনে হয়